আপনি যাকে পাগলের মতো বেশি ভালোবাসবেন ঠিক সে একদিন আপনাকে খুব কাঁদিয়ে চলে যাবে। ঠিক তেমনটাই আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম, মেয়েটা আমাকে শেষ পর্যন্ত কাঁদিয়েই চলে গেল। মেয়েটাকে আমি ভালোবাসতাম, মেয়েটাও আমাকে ভালোবাসতো। বলতে পারেন আমাদের ভালোবাসার মধ্যে কোনো ভুল ছিল না। মেয়েটা আমারে এতটা ভালোবাসতো, আমার জন্য সব কিছু করতে পারতো, কিন্তু মেয়েটা আজ যে আমাকে ভুলে গেল এটা মানাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মেয়েটা আমাকে সব সময় বলতো, জানগো আমাকে কথা দাও, কখনো আমাকে ভুলে যাবে না, কখনো আমাকে ছেড়ে যাবে না। আমিও মেয়েটাকে বলতাম, হ্যাঁ গো আমিও তোমারে কথা দিতেছি, তুমি আমারে কথা দাও, আমিও কখনো তোমারে সাইরা চলে যাবো না। আমার ভালোবাসাটা অনেক বেশি ছিল মেয়েটার প্রতি। মেয়েটাকে আমি প্রথম বুঝতে দিই নাই যে আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। আমাদের প্রেমটা খুব সুন্দর করে চলছিল, মাঝপথে বাধা হয়ে দাঁড়াইলো তার পরিবার। তার পরিবারের থেকেই এই অশান্তিটা সৃষ্টি হয়েছিল। আমাদের দূরত্বটা আজ আমি মনে করি আমাদের দুজনের কিছুই না, তার পরিবারেই দাঁড়িয়ে। কেননা আমাদের প্রেমটা খুব সুন্দর চলছিল। আমি তখন বাড়িতে ছিলাম, স্কুলে পড়তাম, তার সাথে দেখা হতো, কথা হতো এবং আমাদের রীতিমতো পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একদিন আমাদের দুজনের জীবনে নেমে আসছিল এক কালবৈশাখীর ঝড়, যে ঝড়ে আমাদের দুজনকে এতটা আলাদা করে ফেলবে, এতটা দূরে নিয়ে যাবে দুজনের থেকে, আমি তা কখনোই কল্পনাও করতে পারি নাই। পড়াশোনার মাঝে হঠাৎ একদিন আমাদের স্কুলটা ছুটি হয়ে যায় কিছুদিনের জন্য। তখন সে আমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমাদের বাড়ি পর্যন্ত চলে যায়। তখন হয়তো কেউ একজন দেখে তার পরিবারকে বলে দিয়েছে সে আমার সাথে ঘুরতে গিয়েছিল, অথচ না, তখন থেকে তার বাবা তার স্কুলটা বন্ধ করে দেয়। আমি এসবের কিছুই জানতাম না। স্কুল খোলার পর আমি যখন শুনতে পারি যে সে আর কখনোই স্কুলে আসবে না, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল। কি শুনলাম, তখনও আমাদের যোগাযোগ বন্ধ হয়নি। তখন আমরা দুজনের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, কথা বলতাম। আমি স্কুলে 1 বছর পড়াশোনা করলাম, তার অপেক্ষা করলাম, সে আর স্কুলে আসেনি। তখন থেকে হঠাৎ একদিন শুনতে পাই তাকে কে যেন দেখতে আসছিল। আমি এসব শুনে পাগলের মতো হয়ে যাই। তখন সে আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমিও এটা ভেবে আমিও বলছি যে তোমাকে ছাড়া আমিও অন্য কাউকে বিয়ে করব না। তখন আমি পাগলের মতো ছুটে যাই চাকরির খোঁজে, যেন আমি তাকে পাই। হয়তো আমার ভাগ্যটা ছিল না, তাই তাকে আমি পাইতে পারি নাই। আমি চাকরি চলে যাওয়ার পর প্রায় 3 মাসের ভিতরে আমি টাকা জোগাড় করে ফেলি তাকে নিয়ে আসার জন্য। এদিকে তার বিয়ের কথাবার্তা খুব কাছাকাছি চলে আসছিল, তাকে বিয়ে ওখানেই দিবে। আমরা দুজনের প্ল্যান করে ওই বিয়েটা ক্যান্সেল করে ফেলি। ক্যান্সেল করার 7 মাস পর ওকে আবারও দেখতে আসছিল, কিন্তু সেখানেও সে রাজি ছিল না। আমাদের কথাবার্তা সব কিছু চলতেছিল ঠিকই, কিন্তু সে ওই ছেলেটাকে দেখার পর ওই ছেলেটাকে যেন তার ভালো লেগে ফেলেছে। আমার সাথে তেমন কথাও বলতো না, আমাকে ইগনোর করে চলতেছিল। কিন্তু আমি এটা ভাবতাম না, আমাকে জানায়নি সে তার বিয়ে যে ঠিক হয়ে গেছিল। কিন্তু বিয়ে ঠিক 2 দিন পর সে আমাকে জানালো যে তার বিয়ে হয়ে গেছে। আমি তো যেন আকাশ থেকে পড়ে আসলাম। কি শুনলাম এটা, আমাকে কি শোনালো। কিন্তু আমি ধৈর্য ধরে তাকে জিজ্ঞেস করলাম, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছিল নাকি আমার সাথে মজা করতেছ? ও আমার কাছে কসম কয়, বলে যে হ্যাঁ আমার সত্যি বিয়ে হয়ে গেছিল। তখন আর আমার মুখের ভাষা ছিল না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আমাকে জানাওনি কেন? বলে যে আমি নিজেও জানতাম না আমার বিয়ে যে হয়ে গেছিল। তারপর আমি কিছু না ভেবে ছুটে চলে গেলাম বাড়িতে যাইয়া খবর নিয়ে দেখি সত্যি তার বিয়ে হয়ে গেছিল। আমি আর কিছু বুঝলাম না, সে আমার সাথে হঠাৎ যোগাযোগ বন্ধ করে ফেললো। সে আমাকে, এটাই ছিল তার নিষ্পাপ ভালোবাসা। সে আমাকে যখন বলতো, জানবো কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, আমাকে ভুলে যাবে না, আজ ঠিকই সে আমাকে ভুলে গেল নিজের ইচ্ছাতে, অন্য একটা ছেলের মায়ায় পড়ে। কেন এটা ভালোবাসা নাকি ভালোবাসার নামে বেঈমানি? তাই আপনাদেরকে বলছি যে যাকে ভালোবাসেন কখনো অবহেলা করবেন না, অবহেলা করে হারাবেন না। কারণ ভালোবাসা চলে গেলে, মনের মানুষ চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। কষ্ট ছাড়া তখন ভাগ্যে আর কিছু জুটে না।